কত যে বেদনা, কত যে বেদনা সহিতে যে আর পারি না। কত যে বেদনা সহিতে যে আর পারি না। ও গো রাসূল তোমারি দিদারে বেকুল। ও গো রাসূল তোমারি দিদারে বেকুল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমত দান করি আল্লাহ তাআলার এই জান্নাতি টুকরা বাগানে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই অন্তঃস্থল থেকে জুড়ে সরে মাওলার আওয়াজকে বুলন্দ করে সবাই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন। কেন পাঠাইছেন এটাও আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলছে। তারপর আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে যে পাঠাইছেন, পাঠানোর আগে আমাদের যে জায়গাটা কোথায় ছিল, আমাদের একটা জায়গা ছিল, সেই জায়গার নাম ছিল জান্নাত। আল্লাহ তাআলা হযরত আদমকে যখন বানান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে বানানোর পরে আউয়াল প্রথম ভাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কি আমাদের পিতা উনি হলেন জান্নাতি মানুষ, জান্নাতে উনি ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে জমিনের মধ্যে পাঠাইছেন। তাহলে আমরাও জান্নাতি মানুষ, আমাদের স্থান হলো জান্নাত। আমরা এখন আছি, পরে থাকবো না, কিন্তু মৃত্যুর পরে আমাদের একটা জায়গা হবে, সেই জায়গার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই জায়গায় আমরা জান্নাতে যাব। জান্নাতে যাব, জান্নাতটা কি জিনিস? আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাতে দিবেন, জান্নাতটা হবে কি জিনিস হবে? আর কে কে জান্নাতে যেতে পারবে আর কে কে জান্নাতে যেতে পারবে না, এটাও আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলছেন। যে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন, বান্দা শোনো, তোমরা জান্নাতে যাইবা আর তোমরা জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা এখানে এক ধরনের মানুষকে আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে। কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে, ঈমান আনে এবং নেক আমল করে। যারা নেক আমল করে এবং কি যারা ঈমান আনে, এই দুই প্রকার মানুষ। শুধু আল্লাহর প্রতি ঈমান আনলাম, নেক আমল করলাম না, ওই ঈমানের কোনো দাম নাই। আমি আমার ভিতরে ঈমান নাই আর আমি যদি নেক আমল করি তাহলে ওই নেক আমলের কোনো মূল্যায়ন নাই। তাহলে আমাদের এক নাম্বার আমল হলো নেক আমল করতে হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। কারণ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি বিশ্বাস রাখছে, ঈমান আনছে, ঈমান যারা আনছে আর যারা নেক আমল করছে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত রাখছেন। যে জান্নাতটা রাখছেন, জান্নাত হলো 8টা, তার মধ্যে থেকে জান্নাতুল ফিরদাউস সুউচ্চ জান্নাত, এই জান্নাতটাকে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে দান করবেন যে বান্দারা ঈমান আনছে
এবং নেক আমল করছে। যারা ঈমান আনছে, যারা নেক আমল করছে, ওরা জান্নাতে যাবে। যারা ঈমান আনে নাই, যারা নেক আমল করে নাই, তারা জান্নাতে যাবে না। কারণ আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, ঈমান আনছো, সঙ্গে সঙ্গে নেক আমল করবা। ঈমান আনবা, নেক আমল করবা, এ বান্দা শোনো, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া सजाना है, तुझे एक दिन ए मुख अपने रब को दिखाना है। তুমি যা হোক না কেন, তুমি আকিল হও, তুমি বেকল হও, এ বান্দা মনে রাখবা, এই চেহারাটা কিন্তু একদিন আল্লাহ তাআলার সামনে তোমার দেখাতে হবে। তুমি যদি ঈমান নিয়ে, নেক আমল নিয়ে কবরে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দিবেন। জান্নাতটা হবে আবার কেমন? আল্লাহ বলেন, এমন একটা জান্নাত আমি তোমাকে দিব, খালিদিনা ফিহা, যে জান্নাতের মধ্যে তুমি আজীবন পর্যন্ত থাকবা। কোনদিন তোমাকে আল্লাহ তাআলা বলবে না, এ বান্দা বের হয়ে যাও, আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ কখনো বলবেন না। আল্লাহ বলেন যে জান্নাতুল ফিরদাউসি, এমন একটা জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দিব, যে জান্নাতটা থাকবে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। যারা জান্নাতে থাকবে এরাও কখনো বলবে না, আল্লাহ জান্নাত ভালো লাগে না, বের করে দাও, এই কথাও বলবে না। কারণ কি, এই অল্প হায়াতের জিন্দেগির মধ্যে যদি কারো 20 তলা বিল্ডিং থাকে, যদি কোটি কোটি সম্পদ থাকে, তবুও দেখবেন তাকে যদি বলা হয় তুমি কি ভালো আছো, সে বান্দা বলবে না, আমি সুখী নাই, আমি ভালো না। কেন ভালো না? তার তো সম্পদ আছে, টাকা পয়সা আছে, সব আছে, তবু ভালো না কেন? কারণ শান্তি নাই। আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা আবাদা, এমন একটা জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দিব, যে জান্নাতের মধ্যে তুমি আজীবন থাকবা। লা, তুমি কখনো ভাববা না, তোমার মন কখনো চাইবে না যে আমি জান্নাত থেকে বের হয়ে যাই। তোমার মনটা বারবার চাইবে, হ্যাঁ, এই জায়গার মধ্যে যদি আমি আজীবন থাকতে পারতাম। সেজন্য তো আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, এ বান্দা আমি তোমাকে জান্নাতটা দিব না, একদিনের জন্য দিব না, 1 বছরের জন্য দিব না, 2 বছরের জন্য জান্নাত দিব না, খালিদিনা ফিহা আবাদা। এ বান্দা রে, সর্বদাই তুমি জান্নাতে থাকবা। এই জান্নাতটা আমি আল্লাহ তাআলা তোমার নামে লিখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে লিখে দিবেন। জান্নাতটা হবে কেমন? জান্নাত হবে যে বান্দা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মুসলিম শরীফে হাদিসের মধ্যে, যে এক বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবেন। জাহান্নাম থেকে বের করে বাইনাল জান্নাত ওয়া বাইনাল জাহান্নাম, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখবেন। বান্দা যখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকবে, তখন দূর থেকে বান্দা দেখতে পাবে জান্নাতে একটা গ্রাম তার কাছে আসছে। জান্নাতে একটা গ্রাম আসছে। এই বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, জান্নাতের নিয়ামত আমার দরকার নাই, তুমি আমারে জান্নাতের মাঝখানে বসে রেখে চলে। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, দাও, আমি তোমাকে জান্নাত দিলাম, জান্নাতে তোমারে আমি দখল করলাম, জান্নাতে থাকবা, নিয়ামত পাইবা না। এই বান্দা আল্লাহ তাআলার কাছে ডাক দেয়, আল্লাহ, জান্নাতের নিয়ামত তুমি আমাকে দাও না, কিন্তু জান্নাতে রাখছো। আল্লাহ গো, তুমি আমারে জান্নাত থেকে বের করিও না। আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত আমার দরকার নাই,
আল্লাহ তুমি আমারে জান্নাতে রাখছো, এটাই আমার জন্য যথেষ্ট কাফি। আল্লাহ কা বান্দারে শোনো রে, এই যে জান্নাত মধ্যে তোমাকে রাখলাম, জান্নাতে এখনো তোমারে আমি নিয়ামত দেই রে বান্দা, শোনো আমি আল্লাহ তাআলা তোমাকে এখন 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা কই আল্লাহ তুমি আমার লগে মস্কারি করো? আল্লাহ কই বান্দা আমি তোমার সাথে মস্কারি করেন রে বান্দা। এ বান্দা আমি ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাআলা যে বান্দা ঈমান নিয়া কবরে যাবে, বিন্দু পরিমাণ ঈমান নিয়া কবরে যাবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত। যে জমিনের মধ্যে আমরা চলাফেরা করি, এই জমিনের কোনো কিনারা পাওয়া যায় না, অথচ আল্লাহ বলে 10 দুনিয়া সম পরিমাণ আমি আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ আমাদেরকে দান করেন। বান্দারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা বান্দারা যখন জান্নাতে ঘুরবে, তখন বান্দার নফসের ভিতরে মন চাইবে, আহা যদি আমি জান্নাতের মধ্যে একটা এই পাখির গোশত খাইতে পারতাম, ভুনা গোশত খাইতে পারতাম। ভুনা গোশত তার মনের ভিতরে চাহিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন তার নফসের ভিতরে ধারণা করবে, ধারণা করতে দেরি হবে, আল্লাহ তাআলা ভুনা গোশত তার সামনে উপস্থিত করতে দেরি করবে। সুবহানাল্লাহ। কেমন জান্নাত হবে? দৈহিক হবে, দৈহিক তার লম্বা হবে 9 ফুট লম্বা। জান্নাতি যারা যাবে ওদের লম্বা হবে 9 ফুট। আল্লাহ তাআলা ওদের একটা বয়স দিবেন, বয়সটা হবে কেমন? 33 বছরের যুবক হবে, 30 থেকে 33 বছর বয়সের যুবক হবে। কোন বুড়ারা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা তিনি বর্ণনা করতেছেন, সাহাবে কেরামের মধ্যে যারা বৃদ্ধ সাহাবা ছিল, তারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি জান্নাতে যাব না? আল্লাহ রাসূল ডাক দেয়া কয়, আমার সাহাবারা তোমরা জান্নাতে যাইবা, কিন্তু বৃদ্ধ হইয়া তোমরা জান্নাতে যাইবা না। সুবহানাল্লাহ। তোমরা টকবগে যুবক হয়ে জান্নাতে যাইবা। বয়স হইব তোমাদের 33 বছর বয়স হইব, বয়স কমবে না, বয়স আর কমতো না। এখন যদি বয়স কমে যায় তখন তো চেহারাটা নষ্ট হয়ে যায়। বয়স কমে গেছে, মানুষও কোনো মূল্যায়ন করে না, মানুষও তাদেরকে দাম দেয় না। আল্লাহ বলে, বান্দা আমি যখন তোমাদেরকে জান্নাত দান করব, জান্নাতের মধ্যে তোমাদের বয়স হবে 30 থেকে 33 বছর বয়স। তোমাদের বয়স কমবে না, তোমাদের বয়স কখনো কমবে না, টকবগে যুবক থাকবা তোমরা। আল্লাহ রাসূল বলে, যারা জান্নাতি হবে 100 যুবকের শক্তি আল্লাহ তাআলা একটা যুবককে দান করেন। সুবহানাল্লাহ। 100 যুবকের শক্তি আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করেন। যারা জান্নাতি হবে, যারা জান্নাতি হবে, আল্লাহ তাআলা ওদের জন্য একটা বাজার রাখবেন, চোখ রাখবেন, বাজার। যেই বাজারে বান্দা যখনই ঢুকবে, বান্দা যখন চাইবে যে আমার পোশাকটা পরিবর্তন করব, রেশমি কাপড় পরব, বান্দা যখনই বাজারে ঢুকবে মনে চাবে আমি আমার লেবাসটা পরিবর্তন করব, বান্দা বাজার থেকে বের হবে, মার্কেট থেকে বের হবে, বান্দার চেহারা, বান্দার পোশাক মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার চেহারা পরিবর্তন করবেন। আল্লাহ তাআলার সাথে যখন বান্দাটা নিসবত হয়ে যাবে, আল্লাহ তাআলার জন্য যখন বান্দা হয়ে যাবে,
বান্দা যখন আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বান্দার জন্য হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যদি বান্দার জন্য হয়ে যায়, বান্দা মনে যা চাইবে আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করবেন। কারণ কবি বলেন, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। বান্দা যখন আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা যখন বান্দার জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বান্দার জন্য গোটা তামাম পৃথিবীটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্য যখন কোনো বান্দা হবে, আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার জন্য হয়ে যাবে, ওর জন্য তো আল্লাহ তাআলা জান্নাতে রাখছে। বান্দা যখন জান্নাতে যাবে, বান্দার কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। লা তাহজান ওয়ালা খাউফ, বান্দার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। খাবে, ঘুমাবে, আরামে ঘুমাবে। আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা এই বান্দাকে কবরের ভিতরে জান্নাত দেয়া দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বান্দা মরতে দেরি হয়, আল্লাহ তাআলা বান্দার কবরটারে জান্নাতের বাগান বানাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কত আরাম জান্নাতে গেলে, কত আরাম। পোশাকের চিন্তা নাই, পোশাকের কোনো চিন্তা নাই, খাবারের কোনো চিন্তা নাই। যখনই বান্দা চাইবে তখনই আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিবে। বান্দা মন চায় জমিনের মধ্যে গান শুনি নাই, কানটাকে আমি আল্লাহ তাআলার জন্য গান থেকে বিরত রাখলাম, আমি আল্লাহ তাআলার জন্য চোখকে গুনাহ কাজ থেকে বিরত রাখতাম, হাতকে আমি আল্লাহ তাআলার জন্য গুনাহ থেকে বিরত রাখলাম। আল্লাহ কা বান্দারে, আমার বয়ে তুমি তোমার চোখকে গুনাহ থেকে বিরত রাখছ, তুমি তোমার কানকে গান থেকে বিরত রাখছ। ও বান্দা শোনো গো, এই কান দ্বারা এখন তুমি যা চাইবা, যা শুনতে চাইবা, আমি আল্লাহ তাআলা এগুলো শোনাইবো। সুবহানাল্লাহ। কারণ কবি বলেন, আরে আকল হো গাফিল তুঝে দুনিয়া সাজানা হে, तुझे एक दिन ए मौत अपने रब को देखाना है। এই তুমি আকেল হও, তুমি জ্ঞানী হও, তুমি ব্যাকল হও, এগুলো আল্লাহ তাআলা দেখবেন না। এ বান্দা, আল্লাহ তাআলার সামনে তোমার এই চেহারাটাকে একদিন দেখাতে হবে। এই চেহারাটাকে আল্লাহ তাআলার সামনে একদিন দেখাতে হবে। তুমি যদি ঈমান নিয়ে, আমল নিয়ে কবরে যাও, তাহলে তোমার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন। আল্লাহ তাআলা বলে, হে বান্দা, তুমি যখন চেয়ারের মধ্যে বসবা, ইয়াতুফু ঘোরাফেরা করবে। কি ঘোরাফেরা করবে? বিলদান মুখাল্লাদুন, ছোট ছোট বাচ্চারা, ওরা তোমার সামনে পেয়ালা নিয়ে ঘোরাফেরা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, ও ফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। এ বান্দা, এমন ফল আমি তোমাদেরকে দেব, এমন ফল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব। কারণ আল্লাহ তাআলা আমার আপনার সামনে আপেল দিবেন, কমলা দিবেন, কলা দিবেন। বান্দাকে আল্লাহ বলবে, এ বান্দা, কুল, খাও। বান্দা কইব, আল্লাহ যে ফল দিছ, আপেল দিছ, কমলা দিছ, কলা দিছ, আল্লাহ গো, এগুলো তো আমি জমিনের মধ্যে খাই আইছি, আমি তো ভাবছিলাম জান্নাতের মধ্যে আরো ভিন্ন রকম ফল দিবা। আল্লাহ কা বান্দারে, একবার খায়া দেখ না, একবার খায় না, পরে তুই ক এটা কি জমিনের ফল না আমি আল্লাহ তাআলা কুদরতের জান্নাতের ফল।
বান্দা কইব আল্লাহ তাআলা যখন বারবার আমাকে বলতেছে তো আমি জান্নাতের ফলটাই খাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বান্দা যখন আপেল খাবে, এক পাশে যখন বান্দারা তার মুখের মধ্যে নিবে একরকম স্বাদ হবে, এই বান্দা যখন আবার মুখে নিবে অন্যরকম স্বাদ হবে, এই বান্দা যখন আবার মুখে নিবে অন্যরকম স্বাদ হবে। আল্লাহ কয় আমি একটা ফলের মধ্যে একটা নাই, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, হাজার হাজার স্বাদ আমি আল্লাহ তাআলা একটা ফলের মধ্যে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কলা খাবে, কলা। এখন তো আমরা কলা খাই, বাজারে কলা নেই, কোন কলা মিষ্টি লাগে আবার কোন কলা মিষ্টি লাগে না। আল্লাহ কয় বান্দা এই যে তোমার জন্য কলা রাখলাম, তুমি কলা খাও। বান্দা কইবে আল্লাহ গো জমিনে কত ধরনের কলা খাইলাম, জান্নাতে আবার কলা রাখছো। আল্লাহ কয় বান্দা রে তুমি একবার খাও না, কলাটা একবার খাও।